আচ্ছা, গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে টিপি লিংক রাউটারের মধ্যে আইডি সেটআপ করবেন এবং পাসওয়ার্ড বা অ্যাডমিন পাসওয়ার্ড এগুলা কিভাবে আপনি সেট করবেন। সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্টে এসে বলতেছেন যে মার্কুইস রাউটারের মধ্যে কিভাবে আইডি সেটআপ করবেন, পাসওয়ার্ড সেট করবেন বা অ্যাডমিন পাসওয়ার্ড সেট করবেন। তার জন্য মূলত আজকের এই ভিডিওটি। তো চলেন কথা না বাড়িয়ে কিভাবে আপনি মার্কুইস রাউটারের মধ্যে আইডি সেটআপ করবেন এই টু দিয়ে সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিই। তার জন্য আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করব, তবে তার আগে আমাদেরকে রাউটারটি কানেক্ট করে নিতে হবে। এই যে দেখতেছেন মার্কুইস, আমি এখন রাউটারের যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে দিব। রাউটারের পাসওয়ার্ড আপনি পেয়ে যাবেন রাউটারের পিছনে একটা স্টিকার দেখতে পারবেন, সেখানে রাউটারের পাসওয়ার্ড থাকবে এবং রাউটারের যাবতীয় ইনফরমেশন থাকবে। শুধুমাত্র আপনি রাউটারের পাসওয়ার্ডটা কালেক্ট করে জাস্ট এখানে দিয়ে দিবেন। আমি কানেক্ট করে নিলাম। ওকে, দেখেন আমাদের কিন্তু রাউটারটা এই মুহূর্তে কানেক্ট হয়ে গেছে আমাদের স্মার্টফোনের সাথে। এখন আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। গুগল ক্রোম ব্রাউজারে এসে আমরা লিখব 192.168.1.1 লিখে আমরা এন্টার করব। তারপর আমরা মার্কুইস রাউটারের ভিতরে ঢুকে পড়ব। তবে তার আগে আমাদেরকে পাসওয়ার্ড সেট করতে হবে। প্রথমে আমাদেরকে অ্যাডমিন পাসওয়ার্ড সেট করতে হবে। আমি এখানে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে আপনি অ্যাডমিন পাসওয়ার্ড সেট করতে পারবেন মিনিমাম 6 ডিজিট থেকে 32 ডিজিট পর্যন্ত। ওকে, আমি অ্যাডমিন পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি নিউ পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ডটা আমি সেমটাই দিয়ে দিব। ঠিক আছে, আপনারা এভাবে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। ওকে, পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি পাসওয়ার্ডটা একটু দেখে নেবেন। এই যে দেখেন আমি পাসওয়ার্ডটা আপনাদের একটু দেখালাম। এখন এখান থেকে টিক মার্কটা উঠিয়ে দেব। তারপর এখান থেকে লাস্ট গেট স্টার্ট আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড সেট হয়ে যাবে। অ্যাডমিন পাসওয়ার্ড আপনি যখন রাউটারের ভিতরে ঢুকে কাউকে ব্লক করবেন বা রাউটারের আদার্স কোনো কাজ করবেন, তখন কিন্তু আপনাদেরকে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে রাউটারে ঢুকতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এখন এখান থেকে আমাদের প্রথমে ডাইনামিক আইপি থাকবে। এখান থেকে আপনি কোন আইপিটা ব্যবহার করেন, তো আপনি যদি পিপিও ব্যবহার করেন বা স্ট্যাটিক আইডি ব্যবহার করেন, আপনি যেটা ব্যবহার করেন সেটা সিলেক্ট করবেন। আমি পিপিও এটা ব্যবহার করি, মানে পিপিওই এটা আমি ব্যবহার করি। এখন এখানে আমাদেরকে ইউজার আইডি দিতে হবে, তারপর পাসওয়ার্ড দিতে হবে। ইউজার আইডি আপনি আইএসপি থেকে যে ইউজার আইডিটা পাবেন এবং পাসওয়ার্ডটা পাবেন সেটা এখানে আপনাদেরকে দিতে হবে। অবশ্যই আপনি আইএসপি থেকে আইডিটি অবশ্যই কালেক্ট করে নেবেন। আমি এখানে আমি আমারটি দিয়ে দিচ্ছি। ওকে, আমি ইউজারের যে আইডি আছে সেটা দিয়ে দিয়েছি। এখন আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিব। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট আমরা এখানে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর আপনি রাউটারের যে নাম আছে সেটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আমি এইখান থেকে এই নামটা কাট করে আমি আমার নাম দিব। ওকে, আমি আমার চ্যানেলের নামটাই দিয়ে দিলাম। এখন এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেব। পাসওয়ার্ড এখান থেকে আমি নর্মাল একটা পাসওয়ার্ড এই মুহূর্তে দিয়ে দিচ্ছি। ধরেন 1 থেকে 8 পর্যন্ত দিয়ে তারপর আমি আরএফ দিলাম। এখান থেকে আবার নেক্সট আমরা এখানে ক্লিক করে দিব। ওকে, তো আমাদের কিন্তু পাসওয়ার্ড সেট হয়ে গেছে। এখানে দেখেন আমাদের কিন্তু পাসওয়ার্ড এবং আমাদের যে রাউটারের নাম আছে সেটা কিন্তু শো করতেছে। একবার ফোন থেকে দেখেন অটোমেটিকলি কিন্তু এই মুহূর্তে ডিসকানেক্ট হয়ে গেছে। এখন আমাদেরকে কানেক্ট করতে হবে, কারণ আমরা রাউটারের মধ্যে নাম সেট করেছি, পাসওয়ার্ড সেট করেছি। এখন আমরা যেই পাসওয়ার্ডটা দিয়েছি, ওকে আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর তো কানেক্ট হয়ে গেছে। এখন আমি চাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারবো। ওকে, এখন দেখি যে আমাদের ইন্টারনেটটা চলে কিনা এবং কতটুকু স্পিড। দেখেন আমাদের কিন্তু ইউটিউবটা ইতিমধ্যে রানিং হয়ে গেছে। দেখেন মোটামুটি ভালো স্পিডে কিন্তু চলতেছে। ওকে, এখন যদি আমি এখান থেকে ধরেন একটা ভিডিও প্লে করি, কোনো একটা ভিডিও ধরেন আমি প্লে করব। ধরেন এই ভিডিওটা প্লে করলাম, তো দেখেন ভিডিওটা কিন্তু চলতেছে। দেখেন ভিডিও কিন্তু ইতিমধ্যে ভালো স্পিডে চলতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজে মার্কুইস রাউটারের মধ্যে আইডি সেটআপ করবেন। আর যারা টিপি লিংক রাউটারের আইডি সেটআপ করতে পারেন না, চাইলে আপনারা আমার এই চ্যানেলে টিপি লিংক রাউটারের মধ্যে কিভাবে আইডি সেটআপ করতে হয় এই বিষয়ে একটি ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। লিংক আপনাদের জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আশা করি আপনাদের জন্য খুব হেল্প হয়েছে এই ভিডিওটি, এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।